আমার গোরা নয়ন জলে ভেসে যাইবে সোনার নদিয়া নয়ন জলে ভেসে যাইব সোনার নদিয়া নয়ন জলে ভেসে যাইবে সোনার নদিয়া আরে নয়ন জলে ভেসে যাইব সোনার নদিয়া গোরার নয়ন জলে ভেসে যাইব নয়ন জলে ভেসে যাইব গোরার নয়ন জলে ভেসে যাইব নয়ন জলে ভেসে যাইব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে গোরার নয়ন জলে ভেসে যাইব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে নয়ন জলে ভেসে যাইব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে গোরার নয়ন জলে ভেসে যাইব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বদন ভরে হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বদন ভরে হরি বল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে নয়ন জলে ভেসে যাইব ভাব নিধি গৌর সুন্দর গৌর হরি গৌর অতীত পাবন সুরধ্বনি গঙ্গার তীর ধরি গঙ্গার তীর ধরি হা কৃষ্ণ বলে কৃষ্ণ গৌর হরি আমার নয়ন জলে হরি নয়ন জলে ভেসে জয় নিতাই জয় রাধেশ্যাম জয় জয় নবদ্বীপ জয় জয় শ্রী বৃন্দাবন সমবেত ভক্তমণ্ডলী ব্রহ্ম জানকী আমার ব্রাহ্মণগণ জগৎগুরু বৈষ্ণব জানকী আমার বৈষ্ণব মণ্ডলী আমার নিতাই দাস গৌর দাস অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের দাস অনুদাস আদ্যাশক্তির স্বরূপিণী ভক্তিমতী মণি আজ এই মহতি হরিবাসরে এসেছি আপনাদের কিছু হরি কথা কৃষ্ণ কথা অনাদিরাদি গোবিন্দের লীলা কথা চৈতন্য ভাগবত কথা ও ভক্তের কথা শ্রবণ করা। আজ কেবলমাত্র এটা হরিবাসর নয়, কেন শাস্ত্রকার কলম দিয়ে বললেন যেই স্থানে হয় মধুর হরি নাম সংকীর্তন সেই স্থান হয় শিবান বৃন্দাবন বা নবদ্বীপ নবদ্বীপ বৃন্দাবন বললেন কেন না বৃন্দার সেবিত বন সেই তো বৃন্দাবন যেখানে হয় তুলসী কানন সেই তো বৃন্দাবন যেখানে হয় আমার গৌর হরি ভক্তের আগমন সেই তো বৃন্দাবন। তাই আজ এই আনন্দময় শ্রী বৃন্দাবনে মধুময় শ্রী বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলাক্ষেত্রে বৃন্দাবনের মাটিতে বৃন্দাবন জ্ঞানী বৃন্দাবন জেনে যারা এই বৃন্দাবনে ধূলিকণায় বসে আছেন সর্বপ্রথমেই জানাই আপনাদের শ্রীচরণে এই অধমে শতকোটি দণ্ডবত প্রণাম। আপনাদের চরণে তৎসঙ্গে জানাই আমার পরম শ্রদ্ধেয় গুরুদেবের চরণে। শাস্ত্রে আছে বাবা কৃষ্ণ রুষ্ট হলে পারে গুরু রাখিবারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না।
তাই আমার সেই পরম শ্রদ্ধেয় গুরুদেবের চরণে সশ্রদ্ধেয় প্রণাম নিবেদন করে যে সমস্ত হরিভক্ত কৃষ্ণ ভক্ত আজ এই হরিবাসের অংশগ্রহণ করেছেন, ভগবানের কাছে তাদের মঙ্গল প্রার্থনা করে সব থেকে বড় কথা, এমন অক্লান্ত পরিশ্রম করে যারা এই সুন্দর হরিবাসর থেকে সাজিয়েছেন, যে গ্রামের মানুষগুলো একটা বছর কৃষ্ণ পিয়াসী মন নিয়ে অপেক্ষা করে বসে আছেন কবে আসবে সেই মধুর দিনটা, একটু হরি কথা কৃষ্ণ কথা তো কানে শুনতে পাবো। সেই বাড়ির ছোট থেকে বড় সকলের জন্য আমার মঙ্গলময়ী রাধারানীর কাছে এই মঙ্গল প্রার্থনা করি, রাধারানী যেন তাদের অন্তরে কৃষ্ণ প্রেমময় ভক্তি প্রদান করে থাকে। যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করে, যারা এই পৃথিবীতে নতুন জন্ম নিয়েছ তাদের মঙ্গলময় দীর্ঘায়ু কামনা করে, সকল ভক্ত বৈষ্ণবের চরণে সশ্রদ্ধেয় প্রণাম নিবেদন করে শুরু করছে আমার হরি কথা কৃষ্ণ কথা শ্রী গৌরাঙ্গের কথা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। অতি পাবন গৌর হরি, নদিয়া বিহারী গৌর হরি, শচীনন্দন গৌর হরি। যিনি ছিলেন সত্যের সংকর্ষণ পেকার রাম, দাপরের মদন মোহন, কলিযুগে নবদ্বীপের বাড়িতে যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই পতিত পাবন গৌর সুন্দর গৌর হরি সত্য পেতা দাপর পরিত্যাগ করে এই সাধের নদিয়ায় অবতীর্ণ হল। ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি হলো এই নবদ্বীপের মাটি। এই নবদ্বীপের মাটিতে গৌর সুন্দর গৌর হরি অবতীর্ণ হল। তাহলে গৌর হরি আসার তিনটি মুখ্য উদ্দেশ্য কারণ ছিল। একটি হলো ভক্তের ভক্তি প্রেম।